চলো দেখা যাক আজ সকাল থেকে কি করলাম। সকালে উঠে সকালের যা কাজ করে তারপরে ও খেয়ে যাবে, তার জন্য আলু সেদ্ধ করেছিলাম। ও ভাত খেয়ে গেল না, মুড়ি খেয়ে গিয়েছিলো। তার মধ্যে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, বিছনাপত্র, কিছু জামা কাপড়ও গুছিয়ে এই ব্যাগটার মধ্যে ভরে রেখেছিলাম। তারপরেও খেয়ে চলে গিয়েছিল। স্নান টান করে এসে এখানে বসে সারাদিনের কোনো তো নেই, তো স্নান টান করে এসে এইটুকুই করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার নতুন ফ্রেন্ড। তো ও আসার পর থেকেই বরং একটু কথাবার্তা তবু হয়, নাহলে তো একা থাকতাম সারাদিন। আর এখানে দুজন মিলে গল্প টল্পই হচ্ছিল। তারপর এরপর তো মুড়ি খাওয়া হবে, তারপর রান্নার জোগাড়। তো ও রান্না করতে করতেই এসেছিলো, তাই জন্য উঠে চলে গেল। তারপর আমি এইভাবে একটু বসে গুছিয়ে নিয়ে সব কিছু গোছগাছ করলাম। আর সারাদিন কিভাবে কাটবে, এইভাবেই কাটে। ও চলে গেলে সারাদিন থাকে না, এই রান্না টান্না টুকটাক, তার মধ্যে কি আর করব, এই টুকটাক সকালের দিকে গোছগাছ করানো হয়। এইভাবেই সারাদিন বসে ফোন ঘেঁটে এইভাবেই সময়গুলো কাটে। আর কি বলো তো, এখানে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, ঠিক আছে। সেই সকাল 5টার আগে থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি হওয়া। তারপর সব গুছিয়ে নিলাম। টুকটাক অগোছালো হয়েছিল জিনিসপত্রগুলো, তো আজকে অনেক কিছুই গোছালাম। তারপর চলে গেলাম একবারে রান্নাঘরে। তো এখানে এসে মুড়ি, শসা, ঘুগনি এইসব খেলাম। আর এখানে আনাজ বাজার করা হয়েছিল, আনাজ অগোছালো করে রেখেছিলাম, সেটা ওর পছন্দ হয়নি। তার জন্য ও আবার নতুন করে অফিস থেকে এসে নতুন করে এইভাবে গুছিয়েছিল। তারপর আমাদের রান্না আরম্ভ হলো। তো ও আসার পর তো দুজন মিলেই করছিলাম। ও একটু ভিডিওটা করে দিচ্ছিলো, আমি বললাম দাও একটু করে, তবু তো বলবো যে না ও আমার ভিডিওটা করে দেয়। তো এখানে আনাজ কাটা হয়েছিল, এখানে বাঁধাকপি ভাজা হবে, করলা ভাজা হবে, আলু দিয়ে ভেন্ডি একটা তরকারি হবে। তারপর এসে ওই রান্না টুকটাক করছিল। এইভাবেই চলছিল আমাদের। বেলার দিকে রান্নাটা চাপানো হয়েছিল। আর কি বলো তো, ওদের অফিস বলতে গেলে যেখানে রুমটা ভাড়া নিয়েছে তার কাছাকাছি। তো অফিসে টুকটাক কাজ ছিল, সেটা করে তাড়াতাড়ি চলে এসেছিলো। তার জন্যই ও বললো যে না ঠিক আছে আজকে আমি রান্না করছি। তারপর ওই টুকটাক রান্না করছিল, নাহলে সাইড গেলে তো সারাদিনের ব্যাপার আছে, সারাদিন থাকে না। তো এইভাবেই চলছিল এখন রান্না করা। আর ওকে তো খুব রাগাচ্ছিলাম যে এটা কিভাবে তরকারি হচ্ছে, মশলা বাটার এখানে কোনো জায়গা নেই, মশলা সেই থেতো করে পেস্ট করে এইভাবে করতে হয়। তো ও বলছিল যে ঠিক আছে দেখবে, কেমন খেয়ে আগে দেখবে কেমন হয়, ঠিক আছে। তো তারপর ওকে তো প্রচুর পরিমাণে রাগাচ্ছিলাম। তারপর ও বললো দেখো এবার তরকারিতে কীরকম কালার আসছে। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, কালার এলেই তো হবে না, তো তরকারিটা কেমন হয় টেস্ট। তারপরে দেখলাম না না ভালোই হয়েছে। ওকে তো খুব তারপর বললাম যে না না তরকারি তো দেখতে ভালো লাগছে, খেতে যাই হোক। তারপরে এখানে ডিম ভাজা হয়েছিল। তো এইভাবেই হচ্ছিল। তারপরে হয়েই গিয়েছিলো। তারপরে একটু ছবি তোলা, তারপরে খেতে বসেছিলাম। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগ।